ধ্রুব সিংহাসনে আরোহণ করে সকল উপাধি শূন্য সর্বান্তর্যামী শ্রী ভগবানের প্রতি অচলা ভক্তিভাব অবলম্বন করে নিজের অন্তরে এবং সকল জীবের মধ্যে সেই শ্রী হরিকেই বিরাজমান দেখে রাজ্য শাসন করতে লাগলেন। কিছুদিন পর ধ্রুবর বৈমাত্রেয় ভাই উত্তম একদিন বনে মৃগয়া করতে গিয়ে এক যক্ষের হাতে প্রাণ হারায়। ভাইয়ের অকাল মৃত্যুতে ধ্রুব শোকে দুঃখে অভিভূত হয়। অত্যন্ত ক্রোধান্বিত চিত্তে যক্ষপুরীতে গিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। মহাশক্তিশালী ধ্রুবের বাণে বহু নিরপরাধ যক্ষ নিহত হয়েছেন দেখে ধ্রুবর পিতামহ স্বয়ম্ভুব মনু ধ্রুবর কাছে এসে বললেন, ধ্রুব, তুমি যে এইসব নিরপরাধ যক্ষদের বধ করতে আরম্ভ করেছ তা অত্যন্ত অন্যায়, আমাদের বংশের অনুপযুক্ত। একের অপরাধে তুমি বহু যক্ষের প্রাণ নাশ করেছ। তুমি তো দেখছি এই জড় দেহকেই আত্মা মনে করে পশুদের মতোই প্রতিহিংসা পরায়ণ হয়েছ। এই রকম ব্যবহার ভগবত ভক্ত সাধুদের শোভা পায় না। তুমি সর্বভূতে আত্মজ্ঞান লাভ করে সকলের মধ্যে শ্রী হরি অবস্থিত জেনে পরম পদ যা অতি দুর্লভ তা লাভ করেছ। তুমি শ্রী ভগবানের সেবক, ভক্তজনের আদরের পাত্র এবং তুমি সাধু জনোচিত আচরণ অভ্যেস করেছ। সেই তুমি এমন গর্হিত কাজ কেন করলে? সকল প্রকার দুঃখ কষ্ট সহ্য করা, সকল জীবের প্রতি করুণা, বন্ধুত্ব এবং সকলের প্রতি সমান ব্যবহার করলে সর্বান্তর্যামী শ্রী ভগবান প্রসন্ন হন। আর শ্রী ভগবান প্রসন্ন হলে পুরুষ প্রকৃতির সংযোগে যে অহংকারের উদ্ভব হয় তা থেকে মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করা যায়। সুতরাং হে ধ্রুব, তুমি যুদ্ধ থেকে বিরত হও।